ভিউয়ার্স, এবার আমরা দেখাবো কিভাবে আমরা সাপ্লায়ার অ্যাড করব, সাপ্লায়ারের লিস্ট দেখব, তথ্য আপডেট করব, সাপ্লায়ারের ব্যালেন্স আপডেট করতে পারি, সাপ্লায়ারের যাবতীয় বিষয়গুলো আমরা এখন দেখব। তো আমরা সাপ্লায়ার অ্যাড করার জন্য প্রথমেই সাপ্লায়ার থেকে এই উপরে মেনু অপশনে সাপ্লায়ার থেকে অ্যাড নিউ সাপ্লায়ারে ক্লিক করব। তো এখানে দেখেন কি চাইছে, সাপ্লায়ারের নেম। তো আমরা এখানে সাপ্লায়ার নেম দিচ্ছি, মনে করেন ফ্রেশ। একজন ব্যক্তির নাম দিয়ে দিলাম ABCD, কোম্পানির নাম দিয়ে তারপর আপনি ওই ডিলারের নাম দিতে পারেন বা আপনার সাপ্লায়ার নাম আপনি যেভাবে রাখতে চান। সাপ্লায়ার অ্যাড্রেস দিলাম, মনে করেন ঢাকা। সাপ্লায়ার ইমেল দিতে পারেন। এখানে সাপ্লায়ারের নাম আর মোবাইল নম্বর দিলেই আপনার এটা সেভ হয়ে যাবে, আর বাকি সব তথ্যগুলো হচ্ছে অপশনাল, ওই আপনার ইচ্ছা দিতে পারেন, না দিতে পারেন। আমার যে ফোন নাম্বার দিই 017, একটা ডেমো ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বার, NID, TIN, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ফোন, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, হ্যাঁ ব্যাংক নেম। আচ্ছা, যা তথ্য আপনি অপশনাল এগুলো দিতে পারেন। এখানে দেখেন অপশন হচ্ছে ইনিশিয়াল ক্রেডিট। ইনিশিয়াল ক্রেডিটটা হচ্ছে যে এই সাপ্লায়ার এই মুহূর্তে যদি আপনার কাছে কোনো টাকা পেয়ে থাকে, এই মুহূর্তে আপনার যদি এই সাপ্লায়ারের আপনার কাছে এই সাপ্লায়ারের কোনো বকেয়া থাকে, সেই বকেয়া মানে আপনার কাছে কোনো টাকা পায় কিনা। মনে করেন যে এই ব্যক্তি আমার কাছে এই মুহূর্তে 1000 টাকা পায়, তবে এখানে 1000 টাকা দিয়ে দিলাম, আর না পেলে আপনার 0 দিয়ে দেবেন। এবারে সেভ করে দিলেই দেখেন নতুন সাপ্লায়ার যুক্ত করা হয়েছে। তো আমি আরো একটা সাপ্লায়ার অ্যাড করি। এখন যদি আমরা সাপ্লায়ার লিস্ট দেখতে চাই, দেখেন এই যে সাপ্লায়ারের লিস্ট, এখান থেকে দেখেন লিস্ট ক্লিক করলে এখানে লিস্ট চলে আসছে। কাস্টমারের মতো এখানেও এই সাপ্লায়ারের নেম দিয়ে সার্চ করতে পারি, ফোন নাম্বার দিয়ে চাইলে সার্চ করতে পারি। ফ্রেশ লিখে দেখেন ফ্রেশ আসছে, প্রাণ লিখলে দেখেন প্রাণেরটা শুধু চলে আসে। আচ্ছা, তো এখন যদি আমরা এই সাপ্লায়ারের কোনো তথ্য আপডেট করতে চাই, তাহলে এখানে দেখেন এই যে আপডেট ডিটেলস, এই আপডেট ডিটেলস আমরা ডাবল ক্লিক করব। সাপ্লায়ারের তথ্য আপডেটের জন্য ডাবল ক্লিক করলাম, এর তথ্য আপডেট করার অপশন চলে আসছে। আমরা মনে করেন যে কোনো একটা তথ্য, তার NID নম্বরটা বসাই দিলাম, কথার কথা দিয়ে আপডেট করলাম। ওকে, এখন যদি আমরা আবার ডাবল ক্লিক করি, দেখেন সরি, এই যে আপডেট ডিটেলস, এই কথার উপর ডাবল ক্লিক করতে হবে। দেখেন এখানে যে তার NID নম্বরটা আপডেট হয়ে গেছে। এরপর হচ্ছে যে সাপ্লায়ারের ব্যালেন্সটা কোনো কারণে আপডেট করতে চাই, তাহলে যে আপডেট ব্যালেন্স, এখানে আইসা আপনি যে ক্রেডিট করেন মানে প্লাস করেন, তাহলে আরও প্লাস হবে, ডেবিট করলে মাইনাস হবে। কী কারণে প্লাস মাইনাস করতেছেন, আমি মনে করেন এখানে 100 টাকা আরও বাড়ায় দিলাম। তো এটা কী কারণে, মনে করেন যে এটা সমন্বয় করছি, সমন্বয় লিখে দিলাম। তো এখন যদি এখানে রিফ্রেশ করি, দেখবেন এখানে 1100 টাকা হয়ে গেছে। সেম এখানে যদি আমরা কাস্টমারের লেজার সাপ্লায়ারের লেজারটা দেখতে চাই, এই যে ট্রানজ্যাকশন হিস্টোরি, এখানে ডাবল ক্লিক করি, দেখেন ফুল ট্রানজ্যাকশন হিস্টোরি, এখানে ক্লিক করলে ফুল লেজারটা চলে আসবে, সাপ্লায়ার ফুল ট্রানজ্যাকশন হিস্টোরি। এই দেখেন এখানে চলে আসছে কি হয়েছে, এই এত তারিখে 100 টাকা অ্যাড করা হয়েছে। এবার ব্যালেন্স ওয়াজ ক্যারিড আপডেটেড ম্যানুয়ালি, সমন্বয় করা হয়েছে। এই আবার নির্দিষ্ট তারিখ দিয়ে আমরা লেজার দেখতে পারি। তো আমরা কি করব, আমরা কাস্টমারের তথ্য আপডেট সাপ্লায়ারের তথ্য আপডেট করতে চাইলে বা লেজার দেখতে চাইলে বা ব্যালেন্স
আপডেট করতে চাইলে আমরা কোথায় আসবো? এই সাপ্লায়ার লিস্টে। এই লিস্ট থেকে আমরা আপডেট ডিটেলস করতে পারি, আপডেট ব্যালেন্স করতে পারি এবং সাপ্লায়ারের ট্রানজ্যাকশন হিস্টোরি বা লেজারটা দেখতে পারি কোন দিন কি লেনদেন হয়েছে। এছাড়া যদি ব্যালেন্স আপডেটে আলাদা করে একটা অপশন দেওয়া আছে সাপ্লায়ার ব্যালেন্স আপডেট। এখানে আসলে সাপ্লায়ারের লিস্ট চলে আসবে, এখান থেকে ডবল ক্লিক করে আমরা ব্যালেন্সটা আপডেট করতে